এখানে মানরা দৌড় দিয়ে চলে যাচ্ছে। দেখেছো কিভাবে যাচ্ছে। আওয়াল রাজার এলাকা পরে এই সব এলাকা ছিল, সেটা আমাকে পাহারা দিতে দিতে আমাদেরকে নিয়ে এসেছে। কি করে পরে মনে পিস জ্বালাই দেওয়া হবে, পিস জ্বালাই করবে। আরে সরো, ফ্রেশ বাতাস। আর ঘরের ভিতরে থাকলে শীত শীত লাগে, একটা শীত শীত। আমার উপায়ে লাগতেছে ইটের কোয়ালকম হাসানের বাড়ির কাছাকাছি। ববি চিনি হয়ে যাবে, ও পকেটে মাফ করুক। আচ্ছা আচ্ছা, নাড়া পাতা এগুলি তোমার পুরো মাথা নষ্ট, পুরো মাথা নষ্ট। আর কি বলি, আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখান থেকে যাব হলো, আমরা এখন এখানে মানহা দৌড় দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে যাচ্ছে দেখো দেখো, ওই দেখো মহিলারা কাজ করে। এখানে মহিলারা এই জঙ্গল থেকে পাতা কেটে কেটে নিয়ে পরে রান্না করে। হ্যাঁ, আমি তো পড়তে পারি না। পারো না? ও এখন কিছুই পারে না। দেখেছো বন্ধুরা, এখন কিছুই পারে না, সে বলতেছে পড়তে পারে না। হ্যাঁ, কত কিছু করে আমার মেয়েটা। দেখো বন্ধুরা, কত সুন্দর জায়গা, মাশাআল্লাহ। তো কেমন লাগে আমাদের ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে বলবে। এই সব জায়গা ছিল আগের রাজবাড়ির এলাকার, মানে ইসে পড়ে। তো তোমাদের ভাওয়াল রাজার এলাকা পড়ে, এই সব এলাকা ছিল ভাওয়াল রাজার। তো যুদ্ধের পর তো ভাওয়াল রাজা রাজত্ব করছে, এরপরে কি হয়েছে না হয়েছে তার ইতিহাস আমি এতটা বেশি একটা জানি না, কিন্তু তোমাদেরকে একদিন আমি ভাওয়াল রাজার মানে ভবন, বাসা, তার বাসভবন এগুলি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এই দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর। আর শ্যাডো, তুমি চলে এসেছো। শ্যাডো আমাকে পাহারা দিতে দিতে আমাদেরকে নিয়ে এসেছে, সবসময় আমাদেরকে পাহারা দেয় না মানহা? মানহা, শ্যাডো সবসময় পাহারা দেয় না? এটা হলো ইটের রাস্তা করতেছে, এই রাস্তাটা আগে পাকা ছিল, এখন ইটে ভেঙে টেঙে উঁচা করছে রাস্তাটা। এখানে বড় কোনো গাড়ি আসে না, কিন্তু ছোট গাড়ি আসে। আগে ভালো ছিল, এখন মনে হয় এটারে ই করে পরে মনে হয় পিচ ডালাই দেওয়া হবে, পিচ ডালাই করবে, এই আর কি। শ্যাডো পায়ে ব্যথা পায়, পায়ে ব্যথা পায় দেখে ইটের এখান থেকে নেমে সাইডে চলে গেছে, মাটিতে হাঁটতেছে। আমি জুতো পরে আসছি, এই যে জুতো পরে আসছি, এর পরেও আমি ব্যথা পাইতেছি। আমি তারপরেও আমার মনে হইতেছে পায়ে উঁচা নিচে উঁচা। কোথায় কোথায়? এই হ্যাঁ, পুরো ফ্রেশ। কি পাগল বেটা, ওর নানুকে বলে, ওর নানু এখান থেকে যাচ্ছে। নানু সরো সরো, কি তাকাবে? নানু সরো সরো, ফ্রেশ বাতাস। বক দেখেছো বন্ধুরা, বক। মানা ফ্রেশ বাতাস, মানা অনেক এক্সাইটেড। আজকে আমরা মনে হয় 15-16 দিন হয়েছে এদিকে আসছি। তো দেখো, বের হই নাই শীতের ইসে, ঘরেই মনে হয় কি ঘরের ভিতরেই বেশি শীত, বাহিরে বের হতে হয়, ঘরে থাকলেই মনে হয় শীতে ধরে। এই যে বাহিরে বের হয়েছি, রোদ আছে, কত সুন্দর, আরামও লাগতেছে, ভালো লাগতেছে। যাইতেছি, টোংঘর আছে, দেখেছো? এখান থেকে যাইতেছি, টোংঘর আছে, খুবই ভালো লাগতেছে। আর ঘরের ভিতরে থাকলে শীত শীত লাগে, একটা শীত শীত ভাব থাকে। জর্দার ফ্যাক্টরি ওই পাশে এই মহিলার বাড়ি। ও, অত দূর থেকে আসছে পাতা নিতে। নতুন গড় উঠেছে তো এই যে জঙ্গলে, দেখো। হ্যাঁ হ্যাঁ, নৌকা দিয়ে যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ নৌকা দিয়ে? নৌকা দিয়ে? এটা তোমার কি মনে হচ্ছে শুনি? তাকাও আমাদেরকে, বলো তো। হ্যাঁ, নৌকা। আমার মনে হয় এটাই নৌকা। এটাই নৌকা, এই যে আমরা হাঁটতেছি, এটাই তোমার কাছে মনে হচ্ছে নৌকা? তো বক না, এটা পাখি একটা। হ্যাঁ, পাতা ব্যথা করে, ব্যথা পাইছি, এমনি মুছতে আসলো,
দৌড়াইছো যে এর জন্য মুসকে গেছে। আহা আমার বেবিটা মুসকে গেছে গো, ব্যথা পেয়েছে। উফ উফ, এই সাইডে সাইডে হাঁটো বেবিটা মুসকে গেছে, ব্যথা পাইছে বন্ধুরা। এদিকে কোনো ইট এখানে কোনো ইটি নেই, এখান থেকে শ্যাডো এই পাশে পাশে হাঁটে, ওই যে শ্যাডো ব্যথা পায়। শ্যাডো মাটিতে হাঁটে, ওই যে শ্যাডো মাটিতে হাঁটে, শ্যাডো ইটে হাঁটে না। শ্যাডো ও সোজা করে হাঁটো। ইসি হাঁটো হাঁটো, আস্তে আস্তে হাঁটো, হাঁটো হাঁটো। তোমার ভালো লাগতেছে? পড়ে যাবে কিন্তু, আস্তে আস্তে হাঁটো। বানহার অনেক ভালো লাগতেছে, আর শ্যাডোরও ভালো লাগতেছে। শ্যাডো, এই শ্যাডো, কোথায় যাস? বেড়াইতে যাইতেছিস? হ্যাঁ হ্যাঁ, যাও, ওখান থেকেই যাও। আরে হাঁটো, কিন্তু দেখে দেখে পারাও, শ্যাডোর মতো নিচ দিয়ে হাঁটো। আমারও পায়ে লাগতেছে, ইটের খোয়া না। হ্যাঁ, চলে আসলাম। চলো চলো হাঁটো। পাই তো, হাঁটো। আরে পাই তো, আমি ওই ইটে ব্যথা পাই, হাঁটতে পারি না। রানুর পায়ে জুতাটা ভালো পড়ছে, আর আমাদের পায়ের জুতাটা দাম নিলে কি হবে, পায়ে বুঝলাম না, চাপ লাগে, ব্যথা পাওয়া যায়। আসলে যতই দাম দিয়ে ব্র্যান্ড করি না কেন, আসলে বাটার মতো জুতাই হয় না। আর এগুলি কি বলবো, শোরুম ভালো শোরুম থেকে কিনলেও ওই যে পায়ের নিচে একটু ব্যথা পায়, পরতে আরাম সফট, কিন্তু এই যে এখন ইটের ভিতরে খোয়ার ভিতরে হাঁটতেছি না, পায়ের ভিতরে এইভাবে একটু একটু করে ব্যথা পাই, এই আর কি। উঁচা নিচা ভাল লাগে না। তো ওই যে মানহা চলে এসছে। চলে আসলাম আলম হাসানের বাড়ির কাছাকাছি, দেখি উনি ভিডিও করতে দেয় কি না, আর ওনার ওয়াইফ কি বলছে সেটাও আমি তোমাদেরকে পরবর্তীতে বলবো, আর ভাইয়াটার কাছে যাব, এই আর কি। যাই দেখি, তোমাদেরকে সাথে করে নিয়ে যাব, যেহেতু আমরা একই এলাকায় থাকি। আমি চিন্তা করছি, এর আগে একবার ওনার সাথে কথা হয়েছে আমার, তো আমি ভাবলাম যে একটু দেখা করি, এই আর কি। তো আম্মুর সাথে করে নিয়ে যাইতেছি। বন্ধুরা, আলম হাসান হলো আমাদের এলাকাতেই থাকে, বাবার বাড়ি এলাকায়। তো ওনার সাথে আমার তার বিয়ের আগের সম্পর্ক ছিল, মানে সম্পর্ক বলতে ভালো একটা ভাই বোনের এলাকার বড় ভাই হিসেবে সম্পর্ক, আর ইউটিউবার হিসেবে একটু চিনি, তাই কোনো কিছু সাজেস্ট হলে আমি ওনার কাছেই যেতাম, তো সেই হিসেবেই যাওয়া। তো ওনাকে ফোন দিছি, এর আগেও আমি কথা বলছি, আমার আম্মুও কথা বলতো, মানে এই হিসেবেই। তো ওনার ওয়াইফ ধরে উল্টাপাল্টা কথা বলতেছে। আচ্ছা যাই হোক, স্বামী স্ত্রীতে যেটাই থাকুক না কেন, এরকম উল্টাপাল্টা কথা বলা তো ঠিক না। আমি সেই সুবাদে ওনাদের বাসায় গিয়েছিলাম। তো চলো দেখি কি করে সে। চলো। কেন বমি আসবে? এটা কেমন কথা? তুমি খেয়েই দৌড় দিয়ে আসছো, এর জন্য আরো দৌড়াদৌড়ি করছো, এর জন্য তোমার বমি 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 ভাব আসছে। খেয়ে এখানে এই তা বমি করবে তোমার এই চকলেট খাওয়ার জন্য তোমার বমি ঠিক হয়ে যাবে। ওর পকেটে একটা চকলেট, এটা এখন আমাকে বলতেছে যে আম্মু আমার বমি আসতেছে, বলতেছে আম্মু আমার বমি আসতেছে। আমি তো পুরো ভয় পেয়ে গেছি, কেন বমি আসবে, মাত্র খাওয়া দাওয়া করাইলাম আর একটুখানি হাঁটলো, তো বমি কেন আসবে? আমি তো অনেক ভয় পেয়েছি। এখন পকেটে হাত দিয়ে বলে আম্মু এইটা খাই, বমি আসতেছে। আসলে চকলেটটা খাওয়ার জন্য আমার মেয়ের বমি আসতেছিল। যাই হোক, তাহলে খাইছি ঘরে তো কোনো ময়লা ফালাই না, রাস্তা একটু ময়লা ফালাই না। কোথায় রাস্তায় ময়লা ফালাই না? আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। বিষ ময়লা, এই বিষ ময়লা, এই নাড়া পাতা, এগুলি তোমার বমি আসে? গু দেখলে ওই যে কালকে টয়লেট মুরগিটা দেখছি।
রাস্তা যাওয়ার সময় দেখবো ছাগল আগুন মিলাইয়া তাই ছাগলে হাঁকু দিছে, এটাই তোমার কষ্ট হয়েছে। মুখে সাবর তো শেষ ও মাঝখানে পুরা যাবো পূজা এদিকে ওদিকে কেন যাবো তুমি? চলো চলো। কিছু করতে পারো করতে না থাকলে নাই, গেলে গেলাম, সমস্যা। দেখছো বাচ্চারা কত টেকনিক খাটায়। আপনার বাচ্চা এরকম করে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের সাথে থাকবেন, চলেন সামনে যাই, ঠিক আছে? চলে আসো। এটা হলো করমচা গাছ। যখন আমরা আগে আসতাম তখন তো বিয়ে ছিল না, বিয়ে হয় নাই, তো ডিভোর্স ছিল। এখন আবার নতুন করে বিয়ে করেছে, তো ভাবলাম যে অনুমতি ছাড়া তো আর ভিডিও বানানো যায় না, এমনি এসেছিলাম। তার আম্মুর সাথে বাবার সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক ছিল, তো এই হিসেবে তারা বাবা মার সাথে দেখা করলাম। সেই হিসেবে আলম হাসানের ভাবলাম যে ভাইয়ার বউটাও দেখে যাই ব্যবহারটা কীরকম। তো ভালো থেকো, তোমাদেরকে এসে রিভিউ দিব। তো বন্ধুরা গেছিলাম, তো তোমাদেরকে আমি দেখাইতে পারি নাই, বাড়ি উল্টা পাল্টা, আর বউটার পুরো মাথা নষ্ট, পুরা মাথা নষ্ট। আর কি বলবো, ঠিক আছে? এইরকম মাথা নষ্ট বউ নিয়ে কি সংসার হয়? হ্যাঁ, পাগল ছাগল বউ নিয়া, আল্লাহ মাফ করুক।